খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইসলাম কখনোই ডিভোর্সটাকে পছন্দ করে না। আল্লাহর কাছে সবচাইতে জঘন্যতম হালাল কাজ, সবচাইতে অপছন্দনীয় হালাল কাজ হচ্ছে ডিভোর্স দেওয়া, তালাক দেওয়া। আল্লাহ এটা পছন্দ করেন না। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহা ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। আল্লাহ বলছেন, যখন তোমরা স্বামী স্ত্রীর পারস্পরিক বিরোধটাকে এত বেশি বাড়তে দেখবা যে ঝামেলা অনেক বেশি বেড়ে যেতে পারে, তোমাদের প্রথম স্টেপটা হচ্ছে স্বামীর পক্ষ থেকে উপযুক্ত একজন ব্যক্তি এবং স্ত্রীর পক্ষ থেকে উপযুক্ত একজন ব্যক্তিকে তোমরা পাঠাও, সালিশ করো, বোঝাবার ট্রাই করো, মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসার ট্রাই করো। এবং আল্লাহ তাআলা এটাও বলছেন, যদি স্বামী এবং স্ত্রী মীমাংসা করতে চায়, তারা যদি অ্যাডজাস্ট করতে চায়, তারা যদি একে অপরকে ক্ষমা করে আবার মানিয়ে চলতে চায়, আবার সংসারে ফিরে আসতে চায়, আবার একটা নতুন জীবন তারা একসঙ্গে শুরু করতে চায়, আল্লাহ তাআলা বলছেন যখন তারা মীমাংসার ইচ্ছা করবে, সাথে সাথেই আমি আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রী উভয়ের হৃদয়ের মাঝে একটা অসাধারণ ভালোবাসা, মায়া সৃষ্টি করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে ইসলাম চায় আপনাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে। ইসলাম চায় যে হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশনশিপটা দুনিয়াতে শেষ হয়ে যাবে তা নয়, বরং এই সম্পর্ক ইসলাম চায় জান্নাত পর্যন্ত থাকবে। অতএব ইসলাম কখনো আলটিমেটলি ডিভোর্সটা চায় না, এটা ইসলাম পছন্দ করে না। বাট একটা সিচুয়েশন আছে, যে সিচুয়েশনে পৌঁছে গেলে সন্তান থাকা অবস্থাতেও তালাক হওয়াটাই সবচেয়ে উত্তম। সেই সিচুয়েশনটা হচ্ছে এরকম, যখন আপনি দেখবেন যে আপনার জীবন সঙ্গী, যে আপনার জীবনের সবচেয়ে বড় স্বস্তির জায়গা হওয়ার কথা ছিল, সবচেয়ে বড় শান্তির জায়গা হওয়ার কথা ছিল, সে মানুষটাকে দেখলে শান্তি পাওয়া তো দূরের কথা, দেখলেই বিষ মনে হয়, দেখলেই জাহান্নাম মনে হয়, দেখলেই আযাব মনে হয়। যেই স্বামী ছিল আপনার জীবনে বটবৃক্ষের মতো, যেই স্বামী ছিল আপনার জীবনে একটা বড় সম্মানের জায়গা, স্বামী এত বেশি অন্যায় করেছে, এত বেশি জুলুম করেছে, স্বামীর চরিত্র এতটাই খারাপ, স্বামী আপনাকে এতটাই অবহেলা করেছে, এতটাই মানসিক চাপ দিয়েছে, এতটা জুলুম করেছে, এতটা নির্যাতন করেছে, যেই স্বামীর পায়ের কাছে সালাম করার কথা, সেই স্বামীকে দেখলে আপনার সম্মানটুকু আসে না, তাকে আপনার সম্মান করতেও মনে চায় না। যে স্ত্রী হচ্ছে আপনার জান্নাতের সাথী, যে স্ত্রী আপনার মানসিক স্বস্তির জায়গা, যে স্ত্রী আপনার মানসিক শান্তির জায়গা, যে স্ত্রীকে দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার কথা, কিন্তু স্ত্রীর অন্যায়ের জন্য, তার চরিত্রের জন্য, তার ব্যবহারের জন্য, তার অবহেলার জন্য, তার পরকীয়ার জন্য, তার বেঈমানের জন্য, বিশ্বাসঘাতকতার জন্য সে এমন একটা লেভেলে পৌঁছে গিয়েছে, তাকে দেখে মানসিক শান্তি পাওয়া তো দূরের কথা, দেখলেই জাহান্নামের আগুন মনে হয়, দেখলে ভেতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, যাকে দেখলেই বেঈমানির কথাগুলো স্মরণ হয়ে যায়। সম্পর্ক যদি এই লেভেলে পৌঁছে যায়, ট্রাস্টও নাই, বিশ্বাসও নাই, ভরসা নাই, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাই, একে অপরের প্রতি সম্মান নেই, ভালোবাসা নেই, যত্ন নেই, দায়িত্ব নেই, যদি এমন একটা অবস্থা আপনি পৌঁছে যান, সেই মুহূর্তে সন্তানের দিকে তাকিয়ে সংসার করার চাইতে বিচ্ছেদ নিয়ে আলাদা বাঁচা এবং সন্তানের দায়িত্ব প্রপারলি দূর থেকে হলে আদায় করা, এটাই সবচাইতে বেশি উত্তম। ঠিক কিনা বলেন?